আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রম আইন 2006-এর আবারও সংশোধনী আনা হয়েছে, যে সংশোধনী গেজেট আকারে প্রকাশ পেয়েছে 2025 সালের 17ই নভেম্বরে। এই শ্রম আইনে কিছু সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন করা হয়েছে। প্রকাশিত শ্রম আইনের যে ধারাগুলো আমাদের বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রিতে কাজে লাগে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেগুলো মূলত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আগে একটি প্রতিষ্ঠানের বাৎসরিক ফেস্টিভ্যাল লিভ বা উৎসব ছুটি ছিল 11 দিন। সেই 11 দিনের ফেস্টিভ্যাল লিভকে বাড়িয়ে করা হয়েছে 13 দিন। অর্থাৎ এখন থেকে কোনো শিল্প কলকারখানার প্রতিষ্ঠানে অর্থাৎ ফ্যাক্টরিতে উৎসব ছুটি ন্যূনতম 13 দিন দিতে হবে। নাম্বার 2, মাতৃত্বকালীন ছুটি। পূর্বে একজন মহিলা শ্রমিক তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার মাতৃত্বকালীন ছুটি পেতেন, প্রতিবার 112 দিন করে। এখন সেই মাতৃত্বকালীন ছুটির সময় 112 দিন থেকে বাড়িয়ে করা হয়েছে 120 দিন বা 4 মাস। মাতৃত্বকালীন ছুটির যে টাকা পেমেন্ট করা হয় তার আইন পূর্বেরটাই বলবৎ আছে, অর্থাৎ সর্বশেষ মাসের প্রাপ্য মোট মজুরিকে 26 দিয়ে ভাগ করে একদিনে বের করতে হবে, তারপরে 120 দিনকে গুণ দিয়ে সেটা 2 টার্মে আর কি দিতে হবে। পেমেন্ট দেওয়ার প্রসিজিওরটা আগের মতোই আছে। নাম্বার 3, অ্যানুয়াল লিভ বা বাৎসরিক ছুটি, যেটাকে আমরা আর্ন লিভ বা অর্জিত ছুটি বলি। এই আর্ন লিভ ক্যালকুলেশনের ক্ষেত্রে পূর্বে নিয়ম ছিল প্রতি 18 দিন কর্মদিবস হলে 1 দিন। অর্থাৎ একজন শ্রমিক কর্মকর্তা বা কর্মচারী যদি ওই প্রতিষ্ঠানে 1 বছরে সর্বোচ্চ 18 দিন হাজিরা থাকতেন বা উপস্থিত থাকতেন, তাহলে 1 দিন করে আর্ন লিভ পেতেন। এখন সেই ক্যালকুলেশনটা হবে 14 দিনে 1 দিন, অর্থাৎ 365 দিনের মধ্যে তিনি যতদিন ওই প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্মস্থলে কর্ম করেছেন, তাকে 14 দিয়ে ভাগ করে আর্ন লিভ বের করতে হবে। এর ফলে আর্ন লিভের পরিমাণ কিন্তু তুলনামূলক বেড়ে যাবে, ফলে লাভবান হবে শ্রমিকরা। নাম্বার 4, যারা প্রতিষ্ঠানে কর্মরত থাকতেন তাদের ছাঁটাইয়ের ক্ষেত্রে, লে অফের ক্ষেত্রে কোম্পানি যদি তাকে চাকরিচ্যুতি করে বা সে নিজেও যদি ইস্তফা দেয়, তাহলে তার ফাইনাল সেটেলমেন্টের সময় তার প্রতি পূর্ণ বছর চাকরির জন্যে 30 দিনের গ্রাচুইটি দিতে হবে। অর্থাৎ প্রতি বছর চাকরির জন্য তাকে 30 দিনের গ্রাচুইটি দিতে হবে। আগে এই শ্রম আইন মূলত বলবৎ ছিল শুধুমাত্র শিল্প কলকারখানা বা মিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এখন এই শ্রম আইনের আওতায় আসবে বাড়ির একজন গৃহকর্মী, একজন নাবিক, একজন কৃষক, সর্বশ্রেণীর মানুষরাই মূলত এই শ্রম আইনের আওতায় আসবে। তারপর পয়েন্ট হলো, এই শ্রম আইনে পূর্বে একজন নারী শ্রমিককে বলা হতো মহিলা। এখন এই মহিলা শব্দটা পরিবর্তন করে এর স্থানে নতুন শব্দ যুক্ত করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে নারী। অর্থাৎ এখন থেকে প্রতিষ্ঠানে কর্মরত কোনো ফিমেল ওয়ার্কারকে বলতে হবে নারী, বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে নারী, মহিলা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি 100 জন শ্রমিক কর্মরত থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। শ্রম আইনের নতুন সংশোধনীতে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না। যেমন অতীতে নিয়ম ছিল যে কোনো শ্রমিক যদি অসদাচরণ করে বা কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাকে তাহলে কালো তালিকাভুক্ত করা যেত এবং তার ছবি, তার ইনফরমেশান বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে তাকে যেন চাকরিতে নিযুক্ত করা না হয় সে ব্যাপারে উৎসাহিত করা যেত। যেমন কোনো সংগঠনকে বলে, যেমন বিজিএমইএ, বিকেএমইকে পাঠানো যেত। এখন এটা করা যাবে না। কোনো শ্রমিক যদি অপরাধ করে তাহলে তার শাস্তি দেওয়া যাবে, তাকে চাকরিচ্যুত করা যাবে, কিন্তু তাকে কালো তালিকাভুক্ত করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি 50 জন শ্রমিক কর্মরত থাকে বা তার অধিক কর্মরত থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে মালিক এবং শ্রমিক উভয় পক্ষের সমসংখ্যক প্রতিনিধি নিয়ে অবশ্যই একটি সেফটি কমিটি গঠন করতে হবে। ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের যদি ন্যূনতম 20 জন শ্রমিক দাবি করেন বা চান বা তারা করতে চান সংগঠন, তাহলে তাদেরকে বাধ্যতামূলকভাবে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আর পূর্বের আইন অনুযায়ী নিয়ম ছিল যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের 20% সম্মতি না হলে ট্রেড ইউনিয়ন করা যেত না। এখন শ্রমিক সংখ্যা যতই হোক না কেন, মোট শ্রমিকের যদি 20 জন এই ট্রেড ইউনিয়ন করতে চায়, তাহলে ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। এছাড়াও আরও ছোটোখাটো অনেক গুরুত্বপূর্ণ সংশোধনী আছে, তার মধ্যে এগুলো ছিল মূলত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কোনো সংশোধনী যদি হয়ে থাকে যেগুলো বাদ পড়েছে, আপনারা কমেন্টসে লিখতে পারেন, আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।